ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরণের সময় যখন হয়ে যাবে, এক মিনিট আগেও তোমার কাছে যাবে না, এক মিনিট পরেও তোমার কাছে মালাকুল মাউত যাবে না। মরণের সময় যখন হয়ে যাবে, যেই জায়গায় হবে সে জায়গায় তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য বান্দারে 24টা ঘন্টা মৃত্যুর জন্য আল্লাহ প্রস্তুতি নেওয়ার কথা আমাদেরকে বলেছেন। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা। আল্লাহ বলেন কিয়ামত আসবে, কিন্তু এটা আমি আল্লাহ গোপন রাখলাম। আল্লাহর নবী বলেন মান মাতা ফাকাদ কিয়ামাত কিয়ামাতুহু। যার যখন মরণ হয়ে যাবে তার কিয়ামত তখন থেকে শুরু হয়ে যাবে। মরণ যখন হবে তখন থেকে হয়তো জান্নাতের সুসংবাদ পেয়ে যাবেন, আর নয়তো জাহান্নামের আযাব ভোগ করতে হবে। আর মৃত্যুর যন্ত্রণা এত বেশি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন মালাকুল মাউত আসলো জান কবজ করার জন্য, লম্বা চূড়া ঘটনা সেটা আমি বলতে চাই না। আল্লাহর নবীর বুকে কেবল মাত্র হাতটা রাখলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মালাকুল মাউত আমার বুকের উপর তুমি রাখলা কি? মালাকুল মাউত বললেন, আপনার বুকের উপর আমি আমার হাত রাখছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও মালাকুল মাউত রে, আমি বিশ্ব নবী, আমি রাহমাতুল লিল আলামিন নবী, আমার বুকের উপর তুমি তোমার হাত রাখছো, কিন্তু আমার মনে হয় উহুদ পাহাড়টা বুঝি আমার বুকের উপর তুমি রেখে দিয়েছো। আল্লাহু আকবার। এবার একটু চিন্তা করে দেখে, আল্লাহর নবী যদি এই কথা বলে, মালাকুল মাউত রে তুমি আমার বুকের উপর তোমার হাত রাখছো, আমার মনে হয় উহুদ পাহাড়টা বুঝি আমার বুকের উপর তুমি রেখে দিয়েছো। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যিনি জীবনে যার কোনো গুনাহ নাই, আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু যিনি, আর এই দুনিয়াতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির চাইতে শ্রেষ্ঠ আল্লাহর নবী বিশ্ব নবী, বেগুনা তিনি, মাসুম তিনি, রাহমাতুল লিল আলামিন যিনি, ওনার মরণের সময় যদি এমন হয়, চিন্তা করে একটু ভেবে দেখা দরকার আমাদের মরণের সময় কি হবে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তোমরা প্রতিনিয়ত মৃত্যুর কথা স্মরণ করো। আরে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার কাছে মালাকুল মাউত আসবে, যদি আমার কাছ থেকে জান নিতে চাই, আমার রূহ বের করতে চাই, আমার অনুমতি লাগবে, কিন্তু আমি নবী যাও বলতে পারবো না।
নামাজের শেষে ডান দিকে সালাম ফেরায়া বাম দিকে আমি নবী সালাম ফেরাতে পারবো, এই গ্যারান্টিও আমি নবীর কাছে নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, বলেন না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে অন্য কেউ বন্ধু হবে না, সেদিন আল্লাহ বিনে অন্য কেউ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলেন আমার মরণ আসিবে কখন। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমিও ঘুরে ঘুরে দেখেছি, বৃদ্ধাশ্রমে তো আমিও গেছি। গাজীপুরের একটা বৃদ্ধাশ্রমে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, ও মা, এত সুন্দর আপনার চেহারা, বয়স হয়ে গেছে, আপনাকে তো দেখে ধনী মনে হয়, গরিব মনে হয় না। আপনার সন্তান আপনার কিভাবে এখানে রেখে গেল? আপনার সন্তান কি গরিব নাকি? মহিলার চোখের ভিতরে পানি টলমল করতেছে, আর ডাক দিয়ে বলতেছে, বাবারে, তোমার কাছে আমি কি জবাব দেব, তোমার কাছে আমি কি বলবো? সন্তানটারে বড় ডক্টর আমি বানাইছিলাম, আমেরিকা পাঠাইছিলাম, টাকা পয়সা অর্থ সম্পদের কোনো অভাব ছিল না। এই সন্তান তার স্ত্রীর কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দিল, এই বৃদ্ধাশ্রমে আমাকে রেখে গেল। আরে আমার সন্তানকে তো আমি ডক্টর বানাইছিলাম, এই সন্তান বড় হয়ে আমার কত ভালো করে দেখবি, আমি অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করবে, আমার খোঁজ খবর নেবে, বড় আদর করে, বড় যত্ন করে সন্তানকে যেভাবে মানুষ করেছিলাম, ওই সন্তান বুঝি আমি মাকেও বৃদ্ধ বয়সে এরকম আদর করবে, যত্ন নেবে। কিন্তু বাবারে, এই ডক্টর বলে সন্তানটারে কোনো লাভ আমার হলো না। আজকে সন্তানটারে যদি ওই মহিলা হাফেজ কোরআন বানাতে পারতো, আলেম বানাতে পারতো, আমার বিশ্বাস ওই ছেলে কোনোদিন তার মাকে বৃদ্ধাশ্রমে কোনোদিন রেখে আসতে পারতো না। আজ আমি বলবো 90% যুব সমাজগুলো আজকে মোবাইলের কারণে তারা সবচেয়ে বেশি ধ্বংস হচ্ছে, যেটা বলেন ঠিক না ঠিক? টিভি সিডি দেখা ইমানে নষ্ট করলো 12 মাস, টিভি সিডি দেখা ইমানে নষ্ট করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আর বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আর বড় সর্বনাশ। কথা ঠিক না ঠিক? যাত্রা খানায় মেয়ের নাচর দেখতো গিয়ে রাতে, সেই মেয়েতে নাচে এখন সবার হাতে হাতে। যাত্রা খানায় মেয়ের নাচর দেখতো গিয়ে রাতে,
সেই মেয়েটি নাচে এখন সবার হাতে হাতে। এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো 12 মাস, টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো 12 মাস। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা ঠিক না ঠিক? এই জন্য সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, ও বাবা ও মা, আপনার দায়িত্ব হলো এই সন্তানের হাতে টাচ মোবাইল অ্যান্ড্রয়েড ফোন না দিয়া সন্তানটার হাতে আপনি তুলে দিবেন আল্লাহর কোরআন। জোরে বলেন, কি তুলে দিবেন? আল্লাহর কোরআন যদি আপনার সন্তানকে তুলে দেন, এই কোরআন যদি সন্তান শিখতে পারে, আমার আগে হুজুর আলোচনা করে গেছেন সূরা বনী ইসরাঈল, যে আয়াত থেকে আলোচনা করলেন সে আয়াতের ভিতরে যে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অন্য জায়গার ভিতরে আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই যে পিতামাতার কথা আল্লাহ একবার দুইবার বলেন নাই, কয়েকবার আল্লাহ বলেছেন। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার খেদমতের কথা বলেছেন, পিতামাতার সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন। এখন এই সন্তানের কাছ থেকে আপনি ভালো ব্যবহার আশা কখন করবেন? যখন এই সন্তানটা বুঝতে পারবে যে বাপ মা দামি। এই সন্তান যদি বুঝতে পারে যে বাবা মা আমার দামি, আমার বাবার দিকে একবার তাকাইলে, আমার মায়ের দিকে একবার তাকাইলে, আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা কবুল হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটু ভালো করে বোঝেন, দেখেন ইসলামের যে মূল ভিত্তিগুলো আছে ঈমানের পরে, নামাজ, রোজা, হজ, যাকাত। তো নামাজ যে ব্যক্তি পড়বে সে ব্যক্তি নামাজ পড়ার জন্য কি টাকা লাগবে? তার মানে এই নামাজকে বলা হয়েছে দৈহিক ইবাদত, অর্থাৎ এটা হচ্ছে দেহের ইবাদত। আর যাকাত যদি আপনি দেন, তো আপনার দেহর প্রয়োজন নেই, টাকা পয়সা আছে, আপনি বিকাশে এটা দিয়ে দিলেন কাউকে, যে গরিব মানুষ তাকে আপনি দিয়ে দিলেন, এটা হচ্ছে আর্থিক ইবাদত। তো এই দৈহিক ইবাদত আর আর্থিক ইবাদত, এই দুটির ভিতরে ইবাদত থাকে। এখন হজ যে ব্যক্তি করবে, আল্লাহর নবী নিজে বলছেন আল হাজ্জু আল আজ্জু, হজ হলো কষ্টকর। হজ কি? কষ্টকর। হজ করছেন কারা কারা? একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত যত মাহফিলে জিজ্ঞাসা করছে এই বছর সবচেয়ে বেশি পেয়েছে এই মাহফিলে, আলহামদুলিল্লাহ বলেন। তো এই যে হজ যদি করতে হয়, বর্তমানে 8-10 লাখ টাকার প্রয়োজন, জোরে বলেন ঠিক না ঠিক? আর যদি ভিআইপি ভাবে যান, আমি তো হজ করতে এখনো পারি নাই, উমরা করছি 5 বার। তো এই যে কিছুদিন আগে উমরা থেকে আসলাম, আমি যাইনি, আমাকে একজন নিয়ে গেছিল। পরশুদিন ওনার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ, বাংলাদেশের 10 কোম্পানির এক কোম্পানি ওনার, গুলশানে। তো উনি আমাকে নিয়ে গেছিল, একদিনের হোটেলের ভাড়াই 8 লাখ টাকা। চিন্তা করে দেখেন। তো আর হজ করতে যদি এমনি 8 লাখ টাকা, আবার ওই হোটেলে ভাড়াই 8 লাখ। এখন যদি ভিআইপি ভাবে কেউ হজ করতে চায়, তাহলে তার 50 লাখ 60 লাখ টাকাও বর্তমানে লাগে, যদি ভিআইপি পার্সন অনুযায়ী হজ করতে যায়। কাবা শরীফের পাশে আমরা যেখানে ছিলাম, দারুল ঈমান, ওই রকম জায়গায় যদি থাকে, তো এখন 40-50 লাখ টাকা লাগে ভালো করে হজ করতে হলে ভিআইপি ভাবে। এখন এই হজ করার পরে ভালো করে বুঝবেন, হজটা কবুল হতেও পারে, নাও হতে পারে। এখন হজ করতে হলে এটা হচ্ছে দৈহিক এবং আর্থিক উভয়টির সমন্বয়ে যে ইবাদত, ওই ইবাদতের নাম হলো হজ। ওই ইবাদতের নাম কি? হজ। এখন এই হজ করতে হলে দেহও লাগে, আবার টাকাও লাগে। আপনার দেহ আছে কিন্তু টাকা নাই, হজ ফরজ হবে? হজ ফরজ হবে না। আর আবার আপনার টাকা আছে কিন্তু আপনি সুস্থ না, আপনি ঘরে শুয়ে আছেন, পড়ে আছেন, এখন আপনার হজ ফরজ হবে না। এখন এই মুহূর্তে দৈহিক এবং আর্থিক উভয়টির সমন্বয়ে যে ইবাদত, ওই ইবাদতের নাম হলো হজ। শুধু তাই না, হজ টাকার দেহ থাকলেই হয় না,
তওয়াফ করতে হয়, সাই করতে হয়, ইহরাম বাঁধতে হয়, মিনায় যেতে হয়, মুজদালিফায় যেতে হয়, কুরবানি করতে হয়, পাথর মারতে হয়, অনেক কাজ আছে। তো এই জন্য হজ এত কষ্ট। এরপরে আপনি বাংলাদেশে আসলেন, এটা কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আল্লাহর নবী বললেন, তোমার পিতা তোমার মাতার দিকে তুমি যদি একবার তাকাও মায়ার নজর দিয়া, তাহলে আমার আল্লাহ সাথে সাথে একটা মকবুল কবুল হজের সওয়াব দান করে দিবেন। এবার তাহলে বুঝেন হজ করা কত কষ্ট, আর আল্লাহ আমাদেরকে কত অফার দিয়ে রাখছেন। মা বাপ ঘরে আছে, কিন্তু আমরা 24 ঘন্টা মোবাইলের দিকে তাকা থাকি, মা বাবার দিকে তাকাই না। জোরে বলেন ঠিক না ঠিক? সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের দিকে আর বাবার দিকে যদি 100 বার তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন কি 100 কবুল হজের সওয়াব আমার আমলনামায় লিখে দেবে নাকি? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী রে, 100 বার কেন, তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, তার ভান্ডারে তো কোনো কম নাই, আমার আল্লাহ তোমারে কবুল হজের সওয়াব দিতে কোনো অস্থির হবেন না। এই জন্য মায়ের দিকে বেশি বেশি তাকানোর দরকার আছে না নাই? বাপের দিকে বেশি বেশি তাকানোর দরকার আছে না নাই? এবার যে কথাটা আমি বলতে চাই, মা আর বাবার দিকে তাকাইলেই যদি এত সওয়াব হয়, ওই মায়ের সেবা যত্ন করলে কি সব কম হয় নাকি? এখন এই কথাটা আপনি শিখবো কোন জায়গা থেকে? এই কথাটা এই সন্তানকে শিক্ষা দেওয়া হয় পবিত্র কোরআন শরীফে। কোন জায়গায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, কোরআনে শিক্ষা দেওয়া হয়। কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, কোরআনে শিক্ষা দেওয়া হয়। তাহলে সন্তান যখন পৃথিবীতে আসলো, আপনার নিয়ত হবে এই সন্তানকে আমি প্রাথমিক শিক্ষা দেব কোরআন শরীফ। জুড়ে বলেন প্রাথমিক শিক্ষা কি দিতে হবে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলেন না, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। জবানটা খোলেন না, বলেন না, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বারাসে বলো, ঘরে বলো কি বারাসে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। জবানটা খুলে বলেন না, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। কোন জায়গায় চোখ রাখতে হবে? কোন জায়গায়? নারে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নাত যেখানে, নারে তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, যে কথা আমি বলতেছিলাম, এ মাসের নাম হলো শাবান মাস, আর সামনে আসতেছে রমজান মাস। এই আরবি মাসগুলোর ব্যাপারে আমাদের ধারণা রাখা ফরজ। ধারণা রাখা কি? ধারণা রাখা হচ্ছে ফরজ। আরবির প্রতি জন্য আমাদের গুরুত্ব দিতে হবে। এবার রাসূলুল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ লিল আলামিন বলেন, আরবিকে আমি নবী নিজে ভালোবাসি 3 কারণে। জোরে বলেন কয় কারণে?
এক নম্বর কারণ হলো আনা আরবি, এক নম্বর কারণ হচ্ছে আমি আরবি, এক নম্বর আমি নবী নিজে আরবি নবী। দুই নম্বরে আল্লাহর কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, কোরআন শরীফ আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি আরবি ভাষায়। জোরে বলেন কোন ভাষায় নাযিল করেছেন? কোরআন শরীফ আল্লাহ আরবি ভাষায় নাযিল করেছেন। আর তিন নম্বর কারণ আল্লাহর নবী বলেন জান্নাতের ভাষাও হবে আরবি ভাষা। জান্নাতের ভাষা কোন ভাষা হবে? জান্নাতের ভাষা আরবি ভাষা হবে। এই জন্য আরবিকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমি অনেক সময় অনেকের কাছ থেকে শুনছি আর কি যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, কিন্তু আমি বলি না, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যদি বলতে হয় তাহলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলতে হবে আরবিকে। জোরে বলেন ঠিক না ঠিক? কারণ আল্লাহর কোরআন যে ভাষায় নাজিল হয়েছে, আমার নবী যেই ভাষায় কথা বলেছেন, আমার নবী যেই ভাষায় জন্মগ্রহণ করেছেন, জান্নাতের ভাষা যেই ভাষা হবে। আরে এই দুনিয়াতে যত দেশে ইংলিশ চলে, আরে আরবিও তো কম দেশে চলে না, আরবি প্রায় কান্ট্রিতে আরবি ভাষা চলে। শুধু তাই না, কবরে যাওয়ার সাথে সাথে জবানে যারা বাংলা বলতো, চাইনা বলতো, হিন্দি, উর্দু, ফার্সি সব ভাষা বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ সবাইকে সবার জবানে আরবি ভাষা চালু করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবরে যাওয়ার পর থেকে যে জীবন, ওই জীবনের শুরু আছে, শেষ নাই। আর এই জীবনের শুরু আছে কিন্তু শেষ আছে না নাই? যদি বলেন শেষ আছে না নাই? এখানে বসে আছেন, এখানে যে আমরা বসে আছি, এখান থেকে উঠে আমি ঢাকা যেতে পারবো, আপনি আপনার বাড়িতে যেতে পারবেন, এরকম গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে? যদি বলেন কারো কাছে আছে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, বলেন না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে অন্য কেউ বন্ধু হবে না, সেদিন আল্লাহ বিনে অন্য কেউ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলেন আমার মরণ আসিবে কখন। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরণের সময় যখন হয়ে যাবে, এক মিনিট আগে ওয়াজিল তোমার কাছে যাবে না, এক মিনিট পরেও তোমার কাছে মালাকুল মাউত যাবে না। মরণের সময় যখন হয়ে যাবে, যেই জায়গায় হবে সেই জায়গায় তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য বান্দারে
24টা ঘন্টা মৃত্যুর জন্য আল্লাহ প্রস্তুতি নেওয়ার কথা আমাদেরকে বলেছেন। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, আল্লাহ বলেন কিয়ামত আসবে কিন্তু এটা আমি আল্লাহ গোপন রাখলাম। আল্লাহর নবী বলেন মান মাতা ফাকাদ কিয়ামাত কিয়ামাতুহু, যার যখন মরণ হয়ে যাবে তার কিয়ামত তখন থেকে শুরু হয়ে যাবে। মরণ যখন হবে তখন থেকে হয়তো জান্নাতের সুসংবাদ পেয়ে যাবেন, আর নয়তো জাহান্নামের আযাব ভোগ করতে হবে। আর মৃত্যুর যন্ত্রণা এত বেশি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন মালাকুল মাউত আসলো জান কবজ করার জন্য, লম্বা চূড়া ঘটনা সেটা আমি বলতে চাই না। আল্লাহর নবীর মুখে কেবল মাত্র হাতটা রাখলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন মালাকুল মাউত আমার বুকের উপর তুমি রাখলা কি? মালাকুল মাউত বললেন আপনার বুকের উপর আমি আমার হাত রাখছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও মালাকুল মাউত রে, আমি বিশ্ব নবী, আমি রাহমাতুল লিল আলামিন নবী, আমার বুকের উপর তুমি তোমার হাত রাখছো, কিন্তু আমার মনে হয় উহুদ পাহাড়টা বুঝি আমার বুকের উপর তুমি রেখে দিয়েছো। আল্লাহু আকবার। এবার একটু চিন্তা করে দেখে, আল্লাহর নবী যদি এই কথা বলে মালাকুল মাউত রে তুমি আমার বুকের উপর তোমার হাত রাখছো, আমার মনে হয় উহুদ পাহাড়টা বুঝি আমার বুকের উপর তুমি রেখে দিয়েছো। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যিনি, জীবনে যার কোনো গুনাহ নাই, আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু যিনি, আর এই দুনিয়াতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির চাইতে শ্রেষ্ঠ আল্লাহর নবী বিশ্ব নবী, বেগুনা তিনি, মাসুম তিনি, রাহমাতুল লিল আলামিন যিনি, ওনার মরণের সময় যদি এমন হয়, চিন্তা করে একটু ভেবে দেখা দরকার আমাদের মরণের সময় কি হবে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন তোমরা প্রতিনিয়ত মৃত্যুর কথা স্মরণ করো। আরে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার কাছে মালাকুল মাউত আসবে, যদি আমার কাছ থেকে জান নিতে চাই, আমার রূহ বের করতে চাই, আমার অনুমতি লাগবে, কিন্তু আমি নবী যাও বলতে পারবো না। নামাজের শেষে ডান দিকে সালাম ফেরায়া বাম দিকে আমি নবী সালাম ফিরাতে পারবো, এই গ্যারান্টিও আমি নবীর কাছে নাই। এই গ্যারান্টিও আল্লাহ নবী দিতে পারলেন না। আর আমি আর আপনি কি মৃত্যু কখন হবে, এখন আমরা মরবো না, যদি নবী না দিতে পারে আমি আর আপনাকে সেই গ্যারান্টি দিতে পারবো? জোরে বলেন পারবো? তাহলে মৃত্যুর প্রস্তুতি সব সময় নিয়ে রাখতে হবে। অনেকে বলে হুজুর আগামী রমজান মাস আসলে ভালো হয়ে যাবে, সেই কথা বললে হবে না। আগামী রমজান মাস আসলে ভালো হবে, এই সুযোগ তো আপনি নাও পেতে পারেন। জোরে বলেন ঠিক না ঠিক? আগামী রমজান আসলে পরে ভালো হবে, এই সুযোগ আপনাকে দেওয়া হবে। কে বলেছে? এই জন্য ভালো হতে হলে এখনই ভালো হতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আপনি যখন রমজানে ভালো হবে, এর আগে মালাকুল মউত আসবে না, এর কোনো গ্যারান্টি আছে? যে কোনো সময় চলে আসতে পারে। এবার যে কথা বলতেছিলাম, তাহলে আমরা পৃথিবী থেকে চলে যাব, আর এই দুনিয়াতে যত ভাষা আছে সব ভাষা শেষ হয়ে যাবে, কিন্তু কবরে যাওয়ার পরে একটা ভাষা বাকি থাকবে, সেই ভাষার নাম, সেই ভাষার নাম আরবি ভাষা। তাহলে এবার আপনারা চিন্তা করে বলেন, সমস্ত ভাষা ধ্বংস, আরবি ভাষা ধ্বংস আছে? আরবি ভাষা ধ্বংস হবে না। আল্লাহ যতদিন আছে আরবি ততদিন আছে, জান্নাতে যতদিন থাকবেন আরবি ততদিন থাকবে। এখন বলেন, জান্নাতে যারা যাবে এদের জীবন কি শেষ হবে? এদের কোনো মরণ হবে? মরণ নাই, জীবনের শেষ নেই, সারা জীবন মানে অনন্তকাল বেঁচে থাকবে। এই বেঁচে থাকার মধ্য দিয়ে যেই ভাষা চলবে, এই ভাষার নাম কি? আরবি ভাষা। এতক্ষণে আমি আপনাদেরকে এতটুকু বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের কোরআন শিক্ষা কতটা জরুরি, এবং আরবির প্রতি গুরুত্ব দেওয়া কতটা জরুরি, এবং সন্তানকে আরবি শিক্ষা দেওয়া কতটা জরুরি। এবার আসেন, আরবি মাস যে এখন চলতেছে শাবান মাস, এটা অনেকেই জানে না। যদি বলেন ঠিক না ঠিক? আর কিছু মানুষ জানে, তারা জানে যেহেতু রমজান আসতেছে, খবরাখবর রাখে, এই জন্য জানে। এই হিসাব করে চললে হবে না, কারণ আমাদের সাথে আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক, আমাদের ইবাদতের সম্পর্ক কি ইংরেজি মাসের সাথে, বাংলা মাসের সাথে, না আরবি মাসের সাথে? তাহলে আরবি মাস জানা এটা হচ্ছে ফরজ। যদি বলেন আরবি মাস জানা কি ফরজ।
আরবি মাস আমাদের জানতে হবে। এখন আপনি যদি মনে করেন রমজান মাসের রোজা রমজান মাসে না রেখে অন্য মাসে সারা বছর রাখেন, রমজানের এক রোজা আদায় হবে? হবে না। আপনি যদি হজ করেন, এই হজ করতে হলে জিলহজ মাসে হজ করতে হবে। জুড়ে বলেন ঠিক না ঠিক? তাহলে আরবি মাসের সাথে ইবাদতের অনেক সম্পর্ক আছে। এক এক মাসের এক একটা গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে। আল্লাহ নিজেই বলেছেন, আমি আল্লাহ ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যাই হোক, বোঝানোর উদ্দেশ্য হলো আল্লাহর আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহর কাছে 12টা মাস গণনা করা আছে। তার মানে 12টা মাস যে বছরে হয় এটা কিন্তু আল্লাহ নিজেই বানাইছে। 12টা মাস কে বানাইছে? আল্লাহ নিজেই বানাইছে। এবার আসুন 12টা মাস যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য মাস হলো আরবি মাস। কি মাস? আরবি মাস। তাহলে এবার আসেন, এই মাসের নাম শাবান মাস। নবী বলেন শাবানু শাহরি ওয়া রমাদানা শাহরুল্লাহ। এই শাবান মাস আমার মাস আর রমজান হচ্ছে আল্লাহর মাস। এখন সম্পর্ক যার সাথে যার বেশি সেই জিনিসের দাম কম না বেশি? লম্বা চড়া আলোচনা শাবান মাস নিয়ে, কিন্তু এখানে আমি লম্বা চড়া আলোচনা করব না, যে আয়াত পড়ছে সেদিকে যাব। এবার আসেন কোরআন শরীফ। কোরআন শরীফের সাথে যদি একটা গিলাফ লেগে থাকে, 5 টাকার কাপড় হোক, সেই গিলাফের দাম কম না বেশি? একটা কাঠের রেহাল, এই যে এই চেয়ারে আমি বসছি, চেয়ার আমার পা লাগতেছে, আমি কি চেয়ার চুমা খাইছি একবারও? কিন্তু কাঠের রেহাল যদি হয়, যেখানে কোরআন শরীফ রাখা হয়, ওই রেহালও মানুষ চুমা দেয় কি দেয় না? কেন চুমা দেয়? কোরআনের মহব্বতে। কেন চুমা দেয়? কোরআনে ভালোবাসায়। জুড়ে বলেন ঠিক না ঠিক? তাহলে এবার আসুন, নবী বললেন রমজান হলো আল্লাহর মাস, সামনে রমজান মাস আসতেছে। আল্লাহ নিজে বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। যে ব্যক্তি রোজা রাখবে, সে ব্যক্তি রোজা রাখবে কেবলমাত্র আমি আল্লাহর জন্য। কার জন্য রাখবে? আল্লাহর জন্য। আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে কিয়ামতের ময়দানে বান্দার হাতে দেব। দেখেন, মালিক যদি বলে ম্যানেজারের মাধ্যমে বেতন দেওয়া হবে, তাহলে কর্মচারী বুঝতে পারবে যে আমার 10,000 দিবে, মাসে 20,000 দিবে। কিন্তু মালিক যদি বলে এই মাসে যদি এই কাজ করতে পারো আমি নিজ হাতে তোমাকে বেতনটা দেব, তখন কর্মচারী বুঝতেই পারবে যে সাধারণ ভাবে যেরকম বেতন দেওয়া হয় মালিক নিজ হাত দিয়ে দিলে ওইরকম বেতন দিবে না, নিশ্চয়ই বড় অঙ্কের কোনো বেতন দিবে। জোরে বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহর চেয়ে বড় কেউ আছে? জোরে বলেন কেউ আছে? তাহলে আল্লাহ যত বড় তার পুরস্কারও তত বড়। এই জন্য নবীজি বলছেন, যখন তোমরা চাইবা তখন বড়টা চাইবা। জান্নাত যখন চাইবা তখন বলবে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করেন, কারণ আমার নবী থাকবে জান্নাতুল ফিরদাউসে। কোন জান্নাতে? জান্নাতুল ফিরদাউসে। টাকা পয়সাও যদি লাগে তাও বেশি করে চাইবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়া আখিরাত যা চাইবেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইলে বড়টা চাইবেন। আল্লাহর কাছে কইবেন আল্লাহ 10 টাকা দেন না, আল্লাহর কাছে কইবেন আল্লাহ 50 কোটি দেন। যেরকম ঠিক না ঠিক? এই 50 কোটি থেকে যদি 1 কোটি আপনি দুনিয়াতে পান, আর 49 কোটি দুনিয়াতে না পাইলেও আল্লাহ কিয়ামতের ময়দানে নেকি বানায় এই 49 কোটি নেকি আপনারা দিবে। দুনিয়ার সব ব্যবসায় লস হলো, দোয়ার ভিতরে কোনো লস নাই। এই দোয়ার মাধ্যমে আপনার হয়তো আল্লাহ পাক মনের আশা পূরণ করবে, আর নয়তো বিপদ আপদ থেকে আল্লাহ পরবর্তীতে কোনো সময় হেফাজত করবে, আর নয়তো এটা আল্লাহ জমায়ে রেখে দেবে। কারণ আমার আল্লাহ জানে বান্দার জন্য দুনিয়াটা বেশি উপকারী না, বান্দার জন্য আখিরাতে জান্নাতটা উপকারী। এই জন্য এই দুনিয়া তো দুনিয়া সেজনের মুমিন ও জান্নাতুল কাফির। এই দুনিয়া কাফিরের জন্য বালাখানা আর মুমিনের জন্য জেলখানা। মুমিনের জন্য কি? জেলখানা। এই জন্য এই দুনিয়াতে মুমিন চলবে গণ্ডির ভিতরে, যেভাবে আল্লাহ বলছে ওভাবে চলতে হবে। জেলখানার ভিতরে কি স্বাধীনতা আছে? স্বাধীনতা নাই। মন চাইলে যা মন তা খেতে পারবেন না, যদিও কিছু কিছু জেলে এখনো আছে। যেরকম ঠিক না ঠিক? সবই আছে এখন জেলে, টাকা হইলে সবই থাকে অনেক জায়গায়। কিন্তু জেলখানার সাধারণ নিয়ম হচ্ছে যা চাবেন তা পাবেন না। এই দুনিয়াতেও মুমিন যা চাইবে তাই পাবে। আমার আল্লাহ চায় মুমিন দুনিয়াতে কষ্ট করুক, পরকালে যেন অনন্তকাল শান্তিতে থাকতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ বললেন রোজা এটা আমার জন্য। এবার আল্লাহ কোরআনে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করলাম। শুধু তোমাদের উপর না, এই রোজা তোমাদের পূর্ববর্তী নবী রাসূল যারা এসেছিল, উম্মতরা এসেছিল, তাদের উপরও ফরজ করা হয়েছিল। এবার আসেন, এই রোজার মূল শিক্ষাটা এখন বলার পরেই আলোচনা শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, রোজা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিলাম। রোজা দেওয়ার কারণ হচ্ছে বান্দারে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে তাকওয়া বেশি, আমি আল্লাহর কাছে সে মানুষের দাম তত বেশি। মানুষ কালো আর সুন্দর দিয়া দামি হয় না, মানুষ লম্বার খাটো দিয়া দামি হয় না, মানুষ টাকাওয়ালা বাসতলাওয়ালা দশতলাওয়ালা দিয়া দামি হয় না। আল্লাহর কাছে যদি আপনি দামি হতে চান, আপনার অন্তরের ভিতরে তাকওয়া ঢোকান, আল্লাহর কাছে আপনি দামি হয়ে যাবেন। কি লাগবে? কি লাগবে? তাকওয়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকান। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো, শরীরের চেহারা বেশি ভালো না, চামড়ার কালার বেশি সুন্দর না। হযরত বেলাল এত গরীব, হযরত বেলালের একটা মাত্র কাপড়, এত গরীব হযরত বেলাল। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে যখন গেলেন মেরাজের রজনীতে, আল্লাহর নবী কানে শুনতেছেন, কার হাঁটার আওয়াজ যেন শোনা যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী জিজ্ঞেস করলেন জিবরাইলে, জান্নাতের ভিতরে আমি আসলাম, আর কে আসলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে আপনার আগে কেউ আসে নাই। কিন্তু হযরতে বেলাল, কালো বেলাল, দুনিয়াতে হাঁটে, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে সেই হাঁটার আওয়াজ এসে পৌঁছে যায়। আল্লাহর তৈরি জান্নাতে হযরতে বেলাল হাঁটে দুনিয়াতে, কিন্তু তার হাঁটার পাওয়ারটা এত বেশি, তার এই হাঁটার আওয়াজটা আল্লাহর জান্নাতে চলে আসতেছে। যেরকম সুবহানাল্লাহ। কেন? এই বেলালের অন্তরে তাকওয়া দিয়ে ভরপুর ছিল। কি দিয়ে ভরপুর ছিল? তাকওয়া দিয়া ভরপুর ছিল। এই তাকওয়া যদি আমার আপনার অন্তরে লালন করতে পারি, আল্লাহ বলেন সবচেয়ে সম্মানিত মানুষ তুমি আমার কাছে হয়ে যাবা। রমজান মাসের দিকে তাকানোর পরে আরেকটা কথা আমি বলবো, এরপরে আলোচনা শেষ হবে। রমজান মাস যখন শুরু হয়ে যায়, দিনের বেলায় আল্লাহ বলছে খাওয়া যাবে না, রাতের বেলায় খাওয়া যাবে। সেহরির সময় খাওয়া দাওয়া করলেন, দুপুর 2টা 3টা বাজে 4টা বাজে যখন ইফতারির 2 ঘন্টা 3 ঘন্টা আগ মুহূর্তে গরমের কারণে পানির তৃষ্ণায় মনটা ছটফট করতে থাকে। যেরকম ঠিক না ঠিক? মনটা ছটফট করতে থাকে। বান্দা যখন নাকি ওযু করার জন্য কলের কাছে যায়, পানির কাছে যায়, কোন মানুষ তার সামনে না থাকলেও বান্দা পানি পান করে না। আমার আল্লাহর ভয়ে, জুড়ে বলেন কার ভয়ে পান করে না? ইফতারির আগ মুহূর্তে পেঁয়াজ, বেগুনি, ছোলা বুট, বিরিয়ানি, আপেল, মালটা, কলার অভাব নাই। বান্দা একবার ঘড়ির দিকে তাকায়, আর একবার ইফতারির দিকে তাকায়, আবার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বলে, নৌ ফেরেশতারা, এদেরকে বানাইতে নিষেধ করছি, এই বান্দা বানাইতে নিষেধ করছিলি। দেখ, এই বান্দা একবার ঘড়ির দিকে তাকায়, আরেকবার ইফতারির দিকে তাকায়। সে খাইতে পারে, হাত আছে, মুখ আছে, শক্তি আছে, কিন্তু সে খায় না। আমি আল্লাহর ভয়ে এই বান্দাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ তখন খুশি হয়ে যায়। এই জন্য
রোজা মানুষ রাখে, ইচ্ছা করলে ওয়াশরুমে গিয়ে পানি পান করে আসতে পারে, কেউ দেখবে না। একটা আপেল পকেটে নিয়ে পর্দা লাগিয়ে খেতে পারে, কেউ দেখবে না, সে বলতে পারে আমি রোজা রাখছি, সবাই বুঝবে আর রোজা রাখছে। কিন্তু এরপরেও খাঁটি রোজাদার যারা, এরা সারা দিন চলে যায়, কষ্ট হয়, পানির তৃষ্ণায় বুকটা ফেটে যায়, এরপরেও রোজাদার ব্যক্তি জানে দুনিয়াতে কোনো মানুষ আমার না দেখলেও একজন কিন্তু ঠিকই আমার দেখতেছেন। জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ। এই আল্লাহর ভয়টা যদি আমার আপনার অন্তরে থাকে তাহলে গুনাহ করা সম্ভব। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকান। আল্লাহর ভয় যদি অন্তরের ভেতরে ঢুকাতে পারেন আল্লাহর প্রিয় হয়ে যাবেন, গুনাহ মুক্ত হয়ে যাবেন। কারণ যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে সে ব্যক্তি যখন গুনাহ করতে যাবে সে ব্যক্তি চিন্তা করবে যে আল্লাহ দিনের আলোতে দেখেন, ওই আল্লাহ রাতের অন্ধকারেও দেখেন, যে আল্লাহ সাগরের উপরে দেখেন, ওই আল্লাহ সাগরের তলদেশেও দেখেন, যে আল্লাহ রুমের বাহিরে দেখেন, ওই আল্লাহ রুমের ভিতরেও দেখেন। এই চিন্তা করলে পরে বান্দা যেই জায়গায় থাকুক না কেন, যেই গুনাহ করতে মন চাক না কেন, বান্দা আল্লাহর ভয়ে গুনাহ করতে পারে না। কথা ঠিক না বেঠে? আল্লাহর ভয়ে বান্দা গুনাহ করতে পারে না। তাকওয়ার ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনবার বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এটা উপর দিয়া দেখা যায় না, তাকওয়া হলো অন্তরের ব্যাপার। তাকওয়া কিসের ব্যাপার? অন্তরের ব্যাপার। আমি অনেক সময় বলি জুব্বা পরলে বড় হুজুর হওয়া যায় না, বড় তাকওয়াবান হওয়া যায় না। বড় দাড়ি থাকলেই বড় আলেম, বড় তাকওয়াবান হওয়া যায় না। বড় পাগড়ি থাকলেই বড় হুজুর হওয়া যায় না। কারণ বড় দাড়ি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল না? রবীন্দ্রনাথ ঠাকুর কি ইমানদার না বেঈমান? এত বড় বড় দাড়ি, দাড়ি মুছ সব এক সমান, ঠিক না বেঠিক? এত বড় দাড়ি কিন্তু ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সে কিন্তু ঈমান নিয়ে যেতে পারে নাই। আবার সৌদি আরব যারা গেছে তারা দেখছেনি, আমি গেছি, আমার একজন ডাকতেছে, কয় এ হাজি, এ হাজি, সালাত সালাত, নামাজের জন্য আমার ডাকতেছে। তা আমি দেখলাম এর যে জুব্বা, এই জুব্বার কোনো সাইজ বাইজ নাই, মুখে নাই দাড়ি, আর জুব্বা পড়ছে টাকনুর নিচে একবারে ঝাড়ু দিতেছে, ময়লা সব, আর ঝাড়ু দরকার না, এরকম জুব্বা কয়েকটা হইল, এরকম জুব্বা পরে। এরপরে এখন টাকনুর নিচে কাপড় পরা কি হারাম। টাকনুর নিচে যারা কাপড় পরবে কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতে নজর তাদের দিকে পড়বে না। এবার আপনি বোঝেন, একটু ভাব দেওয়ার জন্য টাকনুর নিচে কাপড় পরবেন কি পরবেন না। কিন্তু এখন বর্তমানে সমাজে ছেলেরা পরে টাকনুর নিচে কাপড় আর মেয়েরা পরে টাকনুর উপরে কাপড়। বাস্তব কথা চিন্তা করে দেখেন, কোথায় গেছে সমাজ, কোথায় গেছে দেশ। এই জন্য মেয়েরা ঢেকে রাখবে আর ছেলেরা টাকনুর উপরে কাপড় পরতে হবে, হাঁটুর নিচে টাকনুর উপরে। তো এবার আসেন, লম্বা জুব্বা এরকম বহু লোক সৌদি আরবে আছে, এমনকি তারা গানের সাথে মাঝে মধ্যে নাচেও। মাঝে মধ্যে ফেসবুক ইউটিউবের কারণে দেখা যায় যে এরা যে নাচতেছে দেখা যায়, মাঝে মধ্যে আসে। আবার বড় পাগড়ি তো মনমোহন সিংহ পরে, ভারতের সাবেক প্রধানমন্ত্রী। আমি ভারতে গিয়ে দেখে আসছি কিছুদিন আগে, শিখ যারা এরা পাগড়ি পরে, পাগড়ি পরে না, এরা বড় বড় পাগড়ি পরে। পাগড়ি পরলেই কিন্তু
বড় আলেম বড় মুত্তাকি হওয়া যায় না। অনেক বড় একজন আলেম তিনি মারা গেছেন, তিনি একটা দৃষ্টান্ত দিতেন। হজ করে বিদেশ থেকে আসছে, ভাইয়ের জন্য একটা জুব্বা নিয়ে আসছে, এরকম জুব্বা। তুমি এই জুব্বা আমি আমার দুবাই থেকে দিচ্ছি, আমি বাইরের রাষ্ট্রে গেলে এগুলো নিয়ে আসি জুব্বা, ওই দেশের শিলি ভালো। তো ছোট ভাইয়ের জন্য নিয়ে আসছে, জুব্বা বড় হবে না ছোট হবে তো জানে না, চিন্তা করছে এটা কিনছি রেডিমেড জুব্বা নিয়ে যাই, 10 রিয়াল 20 রিয়াল 50 রিয়াল করে জুব্বা বেচে কাবা শরীফ থেকে একটু সামনে আসলেই। তো একটা জুব্বা কিনে নিয়ে আসছে, নিয়ে আসার পরে ভাইকে যখন দিচ্ছে, ভাই পড়ছে একবার জুব্বা টাকনো নিচে গেছে। বাজারে গেছে, সাপ্তাহিক বাজারে দিন থাকে না কিছু, বাজারে গেছে, যাওয়ার পরে লোকেরা জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি তো মহা বড় হুজুর, এত বড় জুব্বা মাথায় পড়ছে, রুমাল আর কালা বিরাইলে সুদের থেকে মানুষ আনে মাঝে মধ্যে আসার সময়, তো এই এত বড় হুজুর আপনি একটা বাড়ি কই? আমি অমুকের ভাই। মাশাআল্লাহ, হুজুর আসলে একটু চা খাই, চা বিস্কুট, চার সাথে টাও ফ্রি, চাটা। তো হুজুরদেরকে তো মানুষ এমনি খাওয়ায়, ঠিক না? আমাদেরকে খাওয়ায় না মানুষ? কত রকম আলহামদুলিল্লাহ। এই মুন্সিগঞ্জ এটা তো সারা বাংলাদেশে এই এলাকায় খাবারের জন্য এটা ঐতিহ্যবাহী 1 নম্বর স্থানে আছে। আমি সব আইটেম খাই শেষ করতে পারি না। তো এত খাবার খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিদিন মানুষ। কি বলেন? আমি যদি এই যা দাড়ি, আমার তো দাড়ি নাই, এই কয়টা আছে, এটা যদি কাইটা এরপরে যদি শার্ট প্যান্ট পরে আসে, আমার খাওয়াবে? খাওয়াবে? এই আপনি কি হুজুর? এখন যখন জুব্বা পড়ছে, চা ফ্রি খাওয়াইছে, এখন বেটা বড় খুশি, বা আবার জুব্বা পড়লে দেখা যায় ফ্রি খাওয়া যায়, চা বিস্কুট সব ফ্রি, এখন খুব খুশি। যাক, চাটা খাওয়ার পরে আসরের আজান দিচ্ছে, বলে হুজুর এখানে আমরা নামাজ পড়ে নেই, এটা পাঞ্জেগানা মসজিদ, শুধু না বাজারের দিনে এখানে নামাজ হয়, গ্যাস পাম্পে সিএনজি পাম্পে থাকে, তো এখানে আজকে নামাজটা আপনি পড়া দেন। হুজুর বলতেছেন না, নামাজটা আপনারাই। তো সে খুব ভাবের সাথে বলতেছে, কিন্তু লোকেরা বলে হুজুর এত বড় হুজুর থাকতে আমরা কি নামাজ পড়াতে পারি? আমরা সবাই সাধারণ মানুষ, আপনি এত বড় জুব্বা, এত বড় জুব্বা থাকতে আমরা কেন নামাজ পড়াই? আপনি একটু নামাজটা পড়ায় দেন। হুজুরকে ধাক্কা দিল সামনে। এবার হুজুর এত আর হুজুর না, তো জুব্বাটা পড়ছে শুধু। নামাজ যখন আল্লাহু আকবার বললা, নামাজ আসরের নামাজ তো সূরা ফাতিহা নাই, কোন সূরা মিলানো নাই, জানাজার নামাজ, মানে কি কোনো দোয়া পড়া না কারো থাকে। এরপরে রুকু কোন রকম দিয়েছে, সেজদাত গিয়া পেঁচ লাগাইছে, সেজদাত গিয়া চিন্তা করতেছে সেজদা কি 3টা হইব না 5টা হইব। এইরকম যদি চিন্তা হয় নামাজটা পড়াবে কেমন? চিন্তা করছে সেজদা যদি মনে করেন 5টাই হয়, আর যদি আমি 3টা দিয়া উঠা যাই, তাহলে তো আমার কপালে মাইর আছে। সুতরাং এই সেজদাতে রেখেই আমার যা করার করতে হবে। পাঞ্জাগানা মসজিদ, সাইডে কিছু নাই, ছাদ মাছ কিছু নাই, আস্তে করে ও বের হয়ে গেছে সাইড দিয়া। মুসল্লিরা তো আমাদের যে মুসল্লি বর্তমানে একটু সেজদা দিলে অনেকে মারে, কাশিও মারে মাঝে মাঝে। এখন কাশি আমাদের গাজীপুরে একবার দেখলাম একজন মোবাইল হাতে নিয়ে বলতেছে আমি নামাজে আছি। এখন কিসের কল? নামাজের ভিতরে আমাদের কাছের কার কথা নামাজে আছি, আর নামাজের ভিতরে যদি আরেকজন কাশে, ডাইন থেকে আরেকজন বলে যে আপনি কাশেন কেন? আমলে কাশের কারক, নামাজ ভঙ্গের কারণ কয়টা? আজকে কিছুই আজকে মানুষ জানে না। তো যে মুহূর্তে চলে গেছে, কাশি দিতে দিতে দেখা যায় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার শেষ হয়, 20 বার 30 বার, কিন্তু ইমাম সাহেব ওঠে না। একজন মাথাটা উড়াইছে, ওরা দেখে ইমাম সাহেব নাই। উনি বলতেছে ইমাম সাহেব তো নাই, ও মুসল্লিরা এই সেজদা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। ওর বাড়িতে গেছে সবাই মিলে, যে তুমি কি নামাজ পড়ালা, সেজদা থেকে আমাদেরকে রেখে চলে আসলা। বললো শুধু জুব্বা পড়লেই বড় হুজুর হওয়া যায় না। আপনি জিজ্ঞাসা করছেন আমি কোরআন শরীফ পারি কি পারি না, আমি কি আসলে হুজুর কিনা, আমি কি আলেম কিনা জিজ্ঞাসা করছেন। এই জুব্বা তো আমার ভাই আমার হাদিয়া দিয়েছে, সুতরাং বড় জুব্বা পড়লেই বড় হুজুর হওয়া যায়। আমার ভাইরা, আমার মুরব্বি মুজাররব, তাকওয়া হলো অন্তরের ব্যাপার। তাকওয়া যদি অন্তরে না থাকে, বড় জুব্বা পরে কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না, বড় দাড়ি রেখেও কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না, বড় পাগড়ি পরেও কিয়ামতের ময়দানে পার হওয়া যাবে না। এই জন্য আল্লাহর নবী বলেন তাকওয়া হলো অন্তরের ব্যাপার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র তাকওয়ার শিক্ষা মানুষকে দিয়েছেন, আরবের মহিলা মরুভূমি হেঁটে যায়, সামনে এক যুবক পড়েছে, মহিলা কাঁদতেছে,
এই যুবক না জানি আমার ইজ্জত নষ্ট করে, যেই মাত্র সামনে দিয়ে যায় যুবক ওই মহিলাকে ডেকে বলে, মা, ও মা, ও মা, আপনি কি বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছেন নাকি? আপনি আমারে বলেন, আপনার বাড়ির রাস্তা আমি দেখায় দিচ্ছি। মহিলা ডাক দিয়া বলেন, ও যুবক রে, তুমি কি আরবের সন্তান নও? তুমি আমারে মা বলে ডাক দিলাম। যুবক, আমার তো জীবনে কোন যুবক মা বলে ডাক দেয় নাই, তুমি আমারে মা বলে কেমন ডাক দিলা? যুবকটা ডাক দিয়া বলতেছে, ও মা, আমিও তো আগে একজন চরিত্রহীন যুবক ছিলাম, কিন্তু কিছুদিন আগে আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ নবী আমার শিক্ষা দিয়েছে, ও যুবক রে, এই পাহাড়ের ভিতরে আর পাহাড়ের উপরে, জঙ্গলার ভিতরে আর জঙ্গলার বাহিরে, যেই জায়গায় গুনাহ করো না কেন, तमाम পৃথিবীর মানুষ তোমার না দেখতে পারে, আমার আল্লাহ রাব্বুল আমিন ঠিকই কিন্তু তোমার দেখবে। আর কিয়ামতের কঠিন ময়দানে এর জবাব কিয়ামতের কঠিন ময়দানে তোমার আল্লাহর কাছে দিতে হবে। সুতরাং যুবক রে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহর শাস্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে আজ থেকে গুনাহ ছেড়ে দাও, কারণ দুনিয়ার মানুষ তোমার গুনাহ না দেখতে পারে, একজন তোমার গুনাহ দেখবে। জোরে বলেন তিনি কে? আল্লাহ যদি দেখে গুনাহ করার সুযোগ আছে, জোরে বলেন গুনাহ করার সুযোগ আছে। সুতরাং আমার আল্লাহকে যদি মহব্বত করেন, আমার আল্লাহকে যদি ভয় করেন, আমার আল্লাহ যদি ভালোবাসেন, তাহলে গুনাহ ছেড়ে দিতে হবে। এটাই হচ্ছে রমজানের শিক্ষা। রমজানে যেরকম মানুষ এই চিন্তা করে যে এখন আমি পানি পান করতে পারি, আমার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে, এজন্য সে পানি পান করে না। খাবার তার সামনে আছে, আমার কেউ দেখবে না, আমার আল্লাহ ঠিকই দেখবে, এই চিন্তা করে পরে সে ব্যক্তি খাবার খায় না। কার ভয়ে খায় না? আল্লাহ পাকের ভয়ে খায় না। আল্লাহ পাক এই রমজানের শিক্ষা হিসেবে আমাদেরকে বলেছেন, যাতে করে এই রমজানের শিক্ষা নিয়ে বাকি 11টা মাসও যেন আমরা এই চিন্তায় থাকি, আমার দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছেন। যার ভিতরে এই চিন্তা থাকবে, সে কোনোদিন গুনাহ করতে পারে। এই শিক্ষাটা আস্তে আপনারা যদি নিতে পারেন, একটা শিক্ষা মাত্র, যে যেখানেই যাব, যার কাছে আমি হাত দেব, যার সম্পদে আমি হাত দেব, যার সাথে আমি কথা বলবো, সেই ব্যক্তি হয়তো আজকে আমার কিছু না বলতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই ভয় অন্তরের ভিতরে ধারণ করে আল্লাহ যেন আমাদেরকে জীবনকে পরিচালনা করে পরকালে যেন জান্নাতে আমরা একসাথে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদ।